নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো মূলো শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে 2 আঁটি মূলো শাক নিয়েছি। মূলো শাক বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব সবগুলো মূলো শাক। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষের তেল দিয়ে 1 বাটি ছোট বড়ি প্রথমে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দেব 5 ফোড়ন। তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর সবার প্রথমে দেব কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে মিনিট 2 লবণ দিয়ে ভেজে নেব। অল্প ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব কেটে রাখা মূলো শাক, তাহলে স্বাদটা ভালো হবে। মূলো শাক দিয়ে আরও সামান্য লবণ অ্যাড করলাম। মূলো শাক নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। আর মূলো শাকে অনেকটা পরিমাণ জল ওঠে। এখানে জল আমি কিন্তু বেশি ব্যবহার না করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রান্না করব। এবার ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব, তাহলে আলু, বেগুন, মূলো শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে নাড়াচাড়া করে এরপর আমি একটা মশলা পেস্ট করে দেব। মিক্সি জারে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর কালো সর্ষে 1 টেবিল স্পুন, সাদা সর্ষে 1 টেবিল স্পুন, অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার মূলো শাকে আমি দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এবার মিক্সি জার ধুয়ে কিন্তু সামান্য পরিমাণ জল দিলাম। ঢাকা দিয়ে আরও মিনিট 5 রেখে দিয়েছিলাম। তারপর ভেজে রাখা বড়ি দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে সবার লাস্টে দিয়ে দেব রোস্টেড ভাজা মশলা। জিরে, ধনে, মৌরি শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর মূলো শাকের রান্নার স্বাদ ভালো আসার জন্য সর্ষের তেল 2 টেবিল স্পুন দিয়ে গ্যাস অফ করে তারপর গরম ভাতে দুপুরবেলা সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে মূলো শাক বড়ি দিয়ে তরকারি বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।